আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা তাওহীদুল আসমা'i ওয়াস সিফাত ওয়া ইয়াতাদাম্মানু মা ইয়ালি। আওয়ালান আল আদিল্লাতু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়াল আকল আলা সুবুতিল আসমা'i ওয়াস সিফাত। সানিয়ান মানহাজু আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ ফি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি। সালিসান আর-রাদ্দু আলা মান আনকারা আল আসমা ওয়াস সিফাত আও আনকারা শাইআম মিনহা। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের আমাদের আকীদাতুত তাওহীদের দর্সের বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের তাওহীদের বিশেষ একটি প্রকরণ, তা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্ব। নামের ক্ষেত্রে আল্লাহ পাক এক ও একক, তার গুণের ক্ষেত্রে আল্লাহ পাক এক ও একক। তাওহীদ সম্পর্কে আপনারা অধিকাংশ ভাইরাই জানেন, বিশেষ করে যারা নিয়মিত এখানে আসছেন। তবে যারা নতুন হয়তো আসছেন, তাওহীদের প্রকরণ, তাওহীদ কত ভাগে বিভক্ত এই সম্পর্কে হয়তো জানা নাও থাকতে পারে। সেই জন্য আবার আজকে বলছি, তাওহীদ তিন ভাগে বিভক্ত। তাওহীদ রুবুবিয়্যাহ, আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে আল্লাহর একত্ব, তাওহীদে রুবুবিয়্যাত বলা হয়। তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদাহ, ওর অপর নাম হচ্ছে তাওহীদুল ইবাদাহ। তাওহীদে উলুহিয়াত বলেন অথবা তাওহীদে ইবাদা বলেন। আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে মানে বান্দার কাজ আল্লাহর জন্য। আল্লাহ পাকের ইবাদত মানে বান্দার কাজ। বান্দা আল্লাহ পাকের ইবাদতের জন্য সৃষ্টি হয়েছে, মানুষ এবং জিন। তো বান্দার কাজের ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ব তাওহীদ প্রতিষ্ঠা করা। যেসব কাজ আপনি করছেন ইবাদত হিসাবে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য, সেগুলি একমাত্র আল্লাহর জন্য হইতে হবে, তাতে যেন কেউ শরীক না থাকে। তাহলে আল্লাহর কাজে আল্লাহর একত্ব। আল্লাহর কাজ যেমন সৃষ্টি করা, আল্লাহর কাজ হচ্ছে রিজিক দেওয়া, আল্লাহর কাজ বৃষ্টি বর্ষণ করা, আল্লাহর কাজ হচ্ছে হায়াত মওত দান করা, আল্লাহর কাজ হচ্ছে কারো রোগ আরোগ্য করা, কারো বালা মুসিবত দূর করা ইত্যাদি ভালো মন্দ, এগুলি হচ্ছে আল্লাহ পাকের কাজ। এই ক্ষেত্রে আল্লাহ এক ও একক। রিজিক দাতা কেউ নেই, সন্তান দাতা কেউ নেই, রোগ ভালো করার কেউ নেই আল্লাহ পাক ছাড়া, একমাত্র আল্লাহ পাক। এগুলি হচ্ছে আল্লাহ পাকের কাজ। এটাকে তাওহীদে রুবুবিয়্যাহ বলা হয়। কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে, আল্লাহ ছাড়া কেউ বালা মুসিবত দূর করতে পারে, আল্লাহ ছাড়া কেউ মনের বাসনা পূরণ করতে পারে, আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে, রিজিক বাড়াইতে পারে, কবরে মাজারে চাদর চড়ে রিজিক বেড়ে যায়, আর যদি পীর বাবাকে অসন্তুষ্ট করে দেয় তাহলে বালা মুসিবত নেমে আসে, তাহলে আল্লাহ পাকের রুবুবিয়্যাতে শিরক করল। আর আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, দুয়া, সেজদা, রুকু, জবাই করা, মান্নত করা ইত্যাদি যদি আল্লাহ ছাড়া কারো জন্য করে, মান্নত করলো গয়রুল্লাহর জন্য, জবাই করলো কবর মাজারের জন্য বা দেবদেবীর জন্য, তাহলে শিরিক করলো। ডাকলো আল্লাহ ছাড়া কাউকে, গৌসুল আজম বলে ডাকলো, আব্দুল কাদের জিলানীকে গরিব নওয়াজ বলে ডাকলো, চিশতিকে, তাহলে আল্লাহ পাকের ইবাদতে শিরক করলো। তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহীদ একত্ব। এর আগে তাওহীদে রুবুবিয়্যাত আর তাওহীদে উলুহিয়াত সম্পর্কে আলোচনা এবং সেসবের দলিল চলে এসেছে আমাদের আলোচনায় বা দর্শে। আজকের দর্শের বিষয়বস্তু যেমন বললাম, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহীদ, আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করা। ওয়ায়াতাদাম্মানু মা ইয়ালি, লেখক বলছেন এই অধ্যায়ে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আউয়ালান, প্রথমত আলোচনা করা হয়েছে কোরআন এবং হাদিস আর যুক্তি থেকে দলিল প্রমাণ পেশ করা হয়েছে আল্লাহ পাকের নাম গুণাবলীর বাস্তবতার উপর। যে আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে, আল্লাহ পাকের সুন্দর গুণাবলী রয়েছে, এর দলিল কোরআনে কারীম থেকে, এর দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হাদিস থেকে, এর দলিল যুক্তির দ্বারা, যুক্তিও পেশ করেছেন লেখক। সানিয়ান, দ্বিতীয়ত এতে পেশ করা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা, পন্থা, পদ্ধতি আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ পাকের নাম গুণাবলীকে কেমন ভাবে বিশ্বাস করেন, কি দৃষ্টিভঙ্গি রাখেন,
তাদের মতামত এ সম্পর্কে কি। তৃতীয় হচ্ছে সালেসান আর রদ্দ আলামান আনকারাল আসমা ওয়াস সিফাত, যারা আল্লাহ পাকের নাম গুণাবলীকে অস্বীকার করেছে অথবা তার কিছু অস্বীকার করেছে অথবা অর্থের বিকৃতি ঘটিয়েছে, তাউইল যাকে বলা হয়, অপব্যাখ্যা করেছে। আল্লাহর হাত মানে হাত নেই, কুদরতি হাত। আল্লাহ পাকের চেহারা মানে চেহারা আল্লাহ পাকের নেই, আল্লাহ পাকের সত্তা জাত বোঝানো হয়েছে ইত্যাদি। এইভাবে যারা অস্বীকার করেছে অথবা অর্থের বিকৃতি ঘটিয়েছে, অপব্যাখ্যা করেছে, তাদের খণ্ডন। প্রথমত যে বিষয়টি আলোচনা করতে চেয়েছেন লেখক সেটা হচ্ছে কোরআনে কারীম থেকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আর যুক্তির দ্বারা প্রমাণ পেশ করা আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে। প্রথম তার মধ্যে কোয়া আলিফ কোয়া হচ্ছে আল আদিল্লা মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং হাদিস থেকে দলিল আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর। কোরআনে কারীম আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে এবং নামগুলির প্রমাণ রয়েছে, দলিল রয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। কয়েকটি দলিল এখানে লেখক পেশ করেছেন। বলছেন যে সাবাকান যাকারনা আন্না তাওহীদ ইয়ানকাসিমু ইলা সালাসাতি আকসাম, এর পূর্বে আমরা তাওহীদ সম্পর্কে আলোচনা করেছি যে তাওহীদ তিন ভাগে বিভক্ত। তাওহীদুর রুবুবিয়্যাহ, যেটা বললাম আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে, তাওহীদ আল্লাহর একত্ব মানা, জানা এবং বাস্তবায়ন করা। তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদাতের নাম, ইবাদতের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহীদ একত্ব প্রতিষ্ঠা করা। তৃতীয় হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। ওয়া যাকারনা জুমলাতাম মিনাল আদিল্লা আলা নাওয়াইনিল আউয়ালাইন, প্রথম দুই প্রকারের উপর তাওহীদুর রুবুবিয়্যাহ আর তাওহীদুল উলুহিয়ার উপর বেশ কিছু দলিল পেশ করেছি। তাওহীদুর রুবুবিয়্যাহ আর তাওহীদুল উলুহিয়ার দলিল পেশ করেছেন লেখক এর আগে। কোরআনে কারীমে আল্লাহ পাকের তাওহীদ রুবুবিয়্যাত কাজকর্মের ক্ষেত্রে আল্লাহ পাক যেসব কাজ করেন সেসব কাজ আল্লাহ পাক উল্লেখ করেছেন, বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন। তাওহীদে উলুহিয়া বান্দার ইবাদত বন্দেগী আল্লাহর জন্য হবে, রুকু সেজদা দোয়া আল্লাহর জন্য হবে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদ একমাত্র আল্লাহর, সেজদার স্থান আল্লাহ পাকের, সুতরাং সেজদাও আল্লাহর জন্য হবে আর আল্লাহ ছাড়া কাউকে ডাকবেও না, আহ্বান করবে না। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, এরকম বহু দলিল রয়েছে রুবুবিয়াতের উপর আর উলুহিয়াত ইবাদতের ক্ষেত্রে তাওহীদের। এখন আমরা আলোচনা করব তৃতীয় প্রকরণ সম্পর্কে। ওয়াল আন নাযকুরু আল আদিল্লা আলা নাওয়িস সালিস, তৃতীয় প্রকার তাওহীদের, তা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তার সম্পর্কে আলোচনা শুরু করব আর তার দলিল পেশ করব। কোরআনে কারীম থেকে দলিল, ফাইলাইকা শাইআম মিন আদিল্লাতিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআনে কারীম এবং সুন্নাতের কিছু দলিল পেশ করছি। ফামিন আদিল্লাতিল কিতাব, কোরআনে কারীম থেকে দলিল হচ্ছে মহান আল্লাহর বাণী, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ পাকের আসমায়ে হুসনা রয়েছে। আসমা ইসমের বহুবচন মানে নামসমূহ, আর হুসনা হচ্ছে মানে সুন্দর। হুসনা হাসান থেকে, হাসান মানে সুন্দর, হুসনা মুআন্নাস। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম সমূহ রয়েছে। ফাদউহু বিহা, সুতরাং হে মানুষ তোমরা সেসব সুন্দর সুন্দর নাম দ্বারা আল্লাহ পাককে ডাকো, আল্লাহ পাকের কাছে দোয়া করো। ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর তোমরা ছেড়ে দাও হে মুমিন ওইসব লোকদেরকে, ওইসব কাফেরদেরকে, ওইসব নাফরমানদেরকে যারা আল্লাহ পাকের নাম সমূহের ক্ষেত্রে বক্রপথ অবলম্বন করে। নামের ক্ষেত্রে, গুণাবলীর ক্ষেত্রে যারা বাঁকা পথ অবলম্বন করে, বাঁকা পথ অবলম্বন করা বিভিন্ন ভাবে হইতে পারে, যেমন ভাষ্যকার এরপরে বলবেন, সংক্ষেপে আমি বলে দিই। সেটা হচ্ছে হয় আল্লাহর নাম কোনোটা অস্বীকার করলো যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, অথবা অর্থের বিকৃতি ঘটাইলো, অপব্যাখ্যা করলো, যে আসল ব্যাখ্যা সালাফে সালেহিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তা করলো না, তারা নতুন কোনো ব্যাখ্যা পেশ করলো, যেমন উদাহরণে আসবে। এগুলি হচ্ছে ইলহাদ করা, অস্বীকার করা অথবা অপব্যাখ্যা করা, অথবা আল্লাহ পাকের গুণ কাউকে দিয়ে দেওয়া, এটাও হইতে পারে। আল্লাহ পাকের নাম দিয়ে কাউকে ডাকা, আল্লাহ পাকের মতো গুণ কারো মধ্যে ধারণা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ধারকারী, এখন উদ্ধারকারী আর কাউকে নাম দিল, গৌস একমাত্র আল্লাহ, আর তারপরে শুধু গৌসই না, গৌসুল আজম, গৌস মানে উদ্ধারকারী,
যে নিরুপায় ব্যক্তি যে বিপদে পড়ে আছে, ডুবে আছে বিপদে, তাকে উদ্ধারকারীকে গৌস বলা হয়। গৌস আমাদের দেশে আব্দুল কাদের জিলানী আল্লাহ নয়। মুশরিকদের কাছে যারা শিরক কুফরি করে থাকে, যারা কবর মাজারে বিশ্বাসী, মাজার পূজায় বিশ্বাসী, যারা পীর পূজায় বিশ্বাসী, তারা মনে করো বড় পীর গৌস উদ্ধারকারী, আর তার সাথে আবার আজম মানে মহান উদ্ধারকারী। মহান উদ্ধারকারী, উদ্ধারকারী একমাত্র আল্লাহ, মহান তো কোনো মানুষের ক্ষেত্রে লাগানো দূরের কথা। তার এগুলি হচ্ছে আল্লাহ পাকের নাম গুণাবলীর ক্ষেত্রে ইলহাদ, বক্র পথ অবলম্বন করা। আল্লাহ পাকের পথ ছেড়ে দিয়ে, আল্লাহ পাকের বাতলানো রাস্তা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা ধর্মের অনুসরণ করা। ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, ছেড়ে দাও ওই সব লোকদেরকে যারা আল্লাহ পাকের নামের ক্ষেত্রে বক্র পথ অবলম্বন করে। সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন, তারা যা কর্ম পৃথিবীতে করেছে বা করবে তার শীঘ্রই তাদেরকে উত্তম বদলা দেওয়া হবে। ভালো করলে ভালো পাবে, আর মন্দ করেছে যেহেতু আল্লাহ পাকের নামের বিকৃতি ঘটিয়েছে, অর্থের বিকৃতি ঘটিয়েছে, অস্বীকার করেছে অথবা অপব্যাখ্যা করেছে, অথবা আল্লাহ পাকের গুণ কাউকে দিয়ে দিয়েছে, সুতরাং তাদের এর উচিত শাস্তি পাবে। ছেড়ে দাও তাদেরকে, হে মুসলিম হে মুমিন, ছেড়ে দাও আমার জন্য, আমি তাদেরকে সামলে নেব, দেখে নেব, তাদের আযাব দাও আমার কাজ। আল্লাহ পাক যেন এতে ধমক দিয়েছেন, শাসানিমূলক বাক্য উচ্চারণ করেছেন। ভাষ্যকার বলছেন আসবাত আল্লাহ সুবহানাহু ফি হাযিহিল আয়াতি লিনাফসিহিল আসমা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে নিজের জন্য বেশ কিছু নামের কথা স্পষ্টভাবে বলেছেন। আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে, আল্লাহ পাক এটা নিজের জন্য সাব্যস্ত করেছেন। ওয়া আখবারা, তার সাথে সাথে একথাও বলেছেন সেই নামগুলি হচ্ছে বড়ই সুন্দর, আন্নাহাল হুসনা, এই নামগুলি হচ্ছে সুন্দর সুন্দর নাম। ওয়া আমারা বিদুআইহি, আর তৃতীয় আল্লাহ পাক এতে সেই নামগুলি দিয়ে দোয়া করতে বলেছেন, যে নামগুলি দিয়ে দোয়া করো। কিভাবে দোয়া করবেন? এইভাবে বেআইয়কাল, ইয়া আল্লাহ, হে আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও, হে আল্লাহ তুমি আমার উপর দয়া করো, হে আল্লাহ তুমি আমাকে এই দাও, হ্যাঁ আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আমার রোগ ভালো করে দাও, ইয়া আল্লাহ বা আল্লাহুম্মা। ইয়া আল্লাহরই আর একটি রূপ হচ্ছে আল্লাহুম্মা। আল্লাহুম্মা মানে হচ্ছে ইয়া আল্লাহ, আল্লাহুম্মা মানে হচ্ছে ইয়া আল্লাহ। আর কোরআনে কারীমে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যতগুলি দোয়া শেখানো হয়েছে, হয় আল্লাহুম্মা দিয়ে শুরু হয়েছে, না হলে রব্বি দিয়ে শুরু হয়েছে। যতগুলি দোয়া দেখবেন আপনি, হয় রব্বে দিয়ে বা রব্বানা দিয়ে, এক বচন বা বহু বচন। রব্বে মানে রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার পালন কর্তা, হে আমার রব, এ বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, হ্যাঁ রব্বে নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, রব্বি রব্বি দিয়ে, অথবা রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান, হে আমাদের প্রতিপালক, হে আমার প্রতিপালক, অথবা হে আমাদের প্রতিপালক। এই দিয়ে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন দুটো তরিকা, এক বচন বা বহু বচন, রব্বে বা রব্বানা। আর না হইলে আল্লাহ পাক বেশিরভাগ ক্ষেত্রে দোয়া শিখ আল্লাহুম্মা দিয়ে, হ্যাঁ আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হ্যাঁ আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, নাই তো আল্লাহুম্মা দিয়ে দোয়া শিখ, আল্লাহুম্মা ইয়া আল্লাহ। তো ইয়া আল্লাহ বলে বা আল্লাহুম্মা বলে ডাকবেন, ইয়া রহমান, হে রহমান বলে ডাকবেন, ইয়া রাহিম বলে ডাকবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দোয়া রয়েছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম দিয়েও দোয়া রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে নাও যদি থাকে তো আল্লাহর নাম দিয়ে নিজের ভাষায় আপনি দোয়া করতে পারেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে সব কিছুর ধারণকারী, তুমি আমাকে রক্ষা করো, ইত্যাদি। ইয়া রব্বাল আলামিন, হে রব্বুল আলামিন, হে বিশ্ব জাহানের প্রতিপালক, তুমি আমার রিজিকে বরকত দাও, ইত্যাদি এভাবে দোয়া করবেন। ইয়া রাজ্জাক, যখন রুজি চাইছেন আল্লাহ পাকের কাছে, ইয়া রাজ্জাক, হে রাজ্জাক তুমি আমাকে রিজিক দান করো, আমার রিজিকে বরকত দান করো। আর আল্লাহ পাক ওই সব লোকদেরকে ধমক দিয়েছেন, ইউলহিদুনা, যারা আল্লাযীনা ইউলহিদুনা, যারা বক্রপথ অবলম্বন করেছে তার নামের ক্ষেত্রে। বক্রপথ অবলম্বন করেছে মানে কি? বিমান আন্নাহুম ইয়ামিলুনা বিহা আনিল হক, সত্য থেকে, হক থেকে তারা এদিকে ওইদিকে ঝুঁকে গেছে, বাঁকা হয়ে গেছে। কিভাবে? ইম্মা বেনাফিহা, হয়তো সেগুলোকে অস্বীকার করে, আনিল্লাহ আল্লাহ থেকে, যে আল্লাহর নাম রহমান এটা আমি মানি না। যেমন দিন ইসলাম তো আর
এই শুধু মুসলিমদের জন্য না, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, তাই না? কোরআনে কারিম সমস্ত মানুষের জন্য। কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রহমান নামকে অস্বীকার করতে মানত না। কালু আমার রহমান, কাফের মুশরিকরা কুরাইশরা বলেছিল, হে মুহাম্মদ, ই রহমান আবার কি বলো তুমি? রহমান কি জিনিস আমরা জানি না। রহমান আমরা জানি, রহমান মানে দয়াবান, আর রহমান আমরা এক শাসক যে ইয়ামামাতে, বর্তমান আল খারজ, রিয়াজ, এইসব এলাকা হচ্ছে ইয়ামামা বলা হয়তো প্রাচীন যুগে। ইয়ামামার যে শাসক আছে ওখান থেকে আমাদের জন্য খাদ্যদ্রব্য আসে, গম আসে, আর সেই জন্য ওকে আমরা রহমান বলি, যে আমাদের দয়া করে, আমাদের এখানে রফতানি করে গম, সেই জন্য তো আমরা ওকে রহমানুল ইয়ামামা বলি। আর রহমান আবার কি জিনিস? এই জন্য হুদাইবিয়ার সন্ধির সময় কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে চুক্তি লেখা, সন্ধি লেখা শুরু করেছিলেন, অস্বীকার করেছিল, অমান্য করেছিল, বলছে হইতেই পারে না, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান আমরা জানি না, মানবই না এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, ঠিক আছে রহমান কি লিখতে হবে তাহলে? বলছে বিসমিকা আল্লাহুম্মা, আল্লাহ মানি আমরা, আল্লাহ নাম মানি, কিন্তু রহমান নাম মানি না। দেখছেন, তাহলে এরা আল্লাহর নামে কি করতো? ইউলহিদুন, ইলহাদ করতো, বক্র পথ অবলম্বন করেছিল এই কাফেররা। এটা কাফেরদের চরিত্র, রহমানকে অস্বীকার করছে। ওই রকম হইতে পারে কেউ আল্লাহ পাকের কোন নাম, 99 নামের কোন একটি নাম অস্বীকার করতে পারে। তারপরে এখানে আরেকটা কথা বলা জরুরি, আল্লাহ পাকের নাম নয়, কোরআন হাদিসের নেই, আর নিজের পক্ষ থেকে কল্পিত নাম লাগিয়ে দিলেন, সেটাও ইলহাদের অন্তর্ভুক্ত। আল্লাহকে খোদা বলা, যেমন কোথা থেকে এই খোদা নিয়ে আসলেন নামটি? আমাদের দেশের মুরব্বীরা, হুজুরেরা, আর এসব যারা লেখকরা খোদা খোদা খোদা, আল্লাহর নাম ব্যবহার করার তৌফিক হলো না। রহমান আর জব্বার আর গফার, গফুর, রহিম, এসব ব্যবহার করার তৌফিক হলো না। খোদায় তালা, খোদায় তালা, খোদা আল্লাহ, খোদা হাফেজ, খোদা হাফেজ, কোথায় পেলেন আপনি? খোদা কোন নামের অর্থ? কোনখানে খোদা নামটি আছে? কোন হাদিস আছে? হ্যাঁ, সুতরাং খোদা পারস্য দেশ থেকে এসছে। খোদা হচ্ছে ফার্সি ভাষা, আর খোদা নামটি পারস্য দেশের অগ্নিপূজকদের থেকে এসছে। উর্দু ভাষায়, ফার্সি থেকে উর্দু ভাষায় ঢুকেছে, কারণ ফার্সি ভাষায় ছিল ভারতের মুসলিম শাসকদের ভাষা, রাষ্ট্রীয় ভাষা, আর ওখান থেকে উর্দুতে গেছে। উর্দু ছিল ভারতের যে মুসলিম শাসন আমলে আপনার সেখানকার ফৌজদের সেনাবাহিনীর ভাষা, আর উর্দু মানে তুর্কি ভাষাতে উর্দু মানে সেনাবাহিনী, লস্কর হয়, সৈন্য হয়। আর ওখান থেকে পাচার হয়ে বাংলায় গিয়েছে, হিন্দিতে গিয়েছে, খোদা খোদা খোদা, কোথায় কোথায় পেল? তো এটাও এই আয়াতের অন্তর্ভুক্ত। ছেড়ে দাও ওই সব লোকদেরকে যারা আল্লাহ পাকের নামে বক্র পথ অবলম্বন করে। আল্লাহকে গড বলা, আল্লাহকে ঈশ্বর বলা, হ্যাঁ, এইভাবে আল্লাহ পাকের যে কোনো নাম, কোন দেশের এইরকম হইতে পারে মানুষের তৈরি করা কল্পিত নাম, কিন্তু আল্লাহ পাক তা দেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এটাও ইলহাদ, বাঁকা পথ অবলম্বন করা, গুমরাহি আল্লাহ পাকের নামের ক্ষেত্রে। তাহলে কয়েকটি জিনিস হয়ে গেল। বক্র পথ অবলম্বন করা হয় আল্লাহর কোনো নাম অস্বীকার করা, অথবা অপব্যাখ্যা করা, অথবা আল্লাহর গুণ কাউকে দিয়ে দেওয়া, যেমন গৌস বলা কোনো পীর ওলিকে, হুজুরকে, অথবা কোনো আলেমকে ইত্যাদি, ইমামকে। এটা ঠিক তেমনি আল্লাহর জন্য কল্পিত কোন নাম আবিষ্কার করা, যেমন খোদা অথবা গড বা ঈশ্বর ইত্যাদি, হয় অস্বীকার করলেন, অথবা তার অর্থের বিকৃতি ঘটালেন সহিশুদ্ধ মানা বাদ দিয়ে, অর্থ বাদ দিয়ে, যেটা সহি শুদ্ধ অর্থ সেটা বাদ দিয়ে আপনি অপব্যাখ্যা করলেন। আও গায়রা যালিকা, এছাড়া অন্যান্য কিছু হইতে পারে, মিন আনওয়াইল ইলহাদ, বিভিন্ন রকমের ইলহাদ, বক্র পথ হইতে পারে আল্লাহর নামের ক্ষেত্রে। আল্লাহ পাক তাদেরকে ধমক দিয়েছেন, বিআন্নাহু সাইয়ুজাজিহিম বিআমালিহি, তাদের এই মন্দ কাজের, খারাপ আচরণে আল্লাহ পাক উচিত শাস্তি দেবেন, বদলা দেবেন। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন সূরা তাহার আয়াত নম্বর 8, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা, আল্লাহ সেই সত্তা, লা ইলাহা ইল্লা হুয়া, যার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, লাহুল আসমাউল হুসনা, তার সুন্দর সুন্দর নাম রয়েছে। তো এই আয়াত প্রমাণ করে আল্লাহ পাকের একটি নাম না, বরং বেশ কিছু সুন্দর নাম রয়েছে। তারপরে সূরা হাশরের আয়াত নম্বর 22 থেকে 24 মহান আল্লাহ ইরশাদ করেছেন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, আল্লাহ সেই সত্তা যার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, যিনি আলিমুল গায়ব ওয়াশ শাহাদা, যিনি অদৃশ্য আর দৃশ্যের জ্ঞানী। অদৃশ্য আর দৃশ্যের জ্ঞানী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আমরা একেবারে সীমিত, আমাদের চোখের সামনে অনেক কিছু হচ্ছে, তারপরেও টের পাই না। আপনারা এই অল্প কিছু লোক যা আছেন, এর মধ্যে কেউ যদি একটু মুচকি হাসে,
কেউ যদি ঝিমায়, কেউ অন্যমনস্ক থাকে, তারই খবর আমি রাখি না, সে কিনা? তাহলে আমাদের জ্ঞান, আমাদের মানে আয়ত্ত জ্ঞান, এই জ্ঞান কত সীমিত চিন্তা করেন, যে এইটুকু আমরা চোখের সামনে দেখেও আয়ত্ত করতে পারছি না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যা সামনে আসে তাও জানেন, আর যা অদৃশ্যে চোখের আড়ালে, মানুষের চোখের আড়ালে, কিন্তু আল্লাহ পাকের চোখের আড়ালে নয়, জ্ঞানের আড়ালে নয়। তিনি হচ্ছেন আলেমুল গায়ব ওয়াশ শাহাদা। আল্লাহ যখন আলেমুল গায়ব, তাহলে আর কেউ আলেমুল গায়ব নয়। কেউ যদি বলে নবী আলেমুল গায়ব, নবী সব কিছুই জানেন, নবী হাজির নাজির, নবী সব জায়গায় উপস্থিত, ওলিয়া উলিয়া সব জায়গায় উপস্থিত হয়ে যান, তাহলে শিরকি আকীদা নয়, অবশ্যই শিরকি আকীদা। হুয়ার রহমানুর রাহিম, তিনি পরম করুণাময়, বড় দয়ালু, তিনি রহমান, তিনি রাহিম, এগুলি আল্লাহ পাকের গুণবাচক নাম। হু আল্লাহ, আল্লাহ তার সত্তাগত নাম। আর তারপরে লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কেউ মাবুদ নেই, এটাও তার গুণ। আল মালিক, তিনি অধিপতি, মালিক। আল কুদ্দুস, তিনি সবকিছুর মালিক, মালিক। আর দুনিয়ার মালিক, মালিক মানে দুনিয়াতে কিং হয়, রাজা, বাদশাহ। তো দুনিয়ার বাদশাহ কতটুকু জিনিসের বাদশাহ? দেশের সীমিত ক্ষমতা, যে দেশটা পরিচালনা করছে। এমনকি দেশের মধ্যে কত কি ঘটছে, প্রত্যেকের বাড়িতে, দোকানপাটে, মাঠে ঘাটে, কোনো কিছুর মালিক নাই। হ্যাঁ, তার মালিকানার আন্ডারে কত মালিক, নিজের জমি, নিজের প্রপার্টি, সেগুলো মালিক রাজা বাদশাহ নয়। হ্যাঁ, অথচ তাকে কিং বলছেন বা রাজা বা বাদশাহ বলছেন। তো কত সীমিত ক্ষমতা দুনিয়ার রাজার। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক, আপনার প্রাণেরও মালিক, সুস্থতার মালিক, আপনার শ্বাস নিঃশ্বাসের মালিক, সবকিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। রিজিকের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। কোনটা জিনিস আছে যেটার মালিক আল্লাহ পাক নন? আল্লাহ মালিকও এবং আল্লাহ মালিকও। আল্লাহ পাকের দুটোই গুণ রয়েছে। যেমন এখানে আল মালিক বলা হয়েছে, সূরা ফাতিহাতে বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, সূরা নাসে বলা হয়েছে মালিকিন নাস, এখানে মালিক বলা হয়েছে। আল্লাহ পাকের দুটোই গুণ রয়েছে, মালিক এবং মালিক। আল কুদ্দুস, যিনি অতি পবিত্র। আসসালাম, যিনি শান্তির মালিক। আল মুমিন, হ্যাঁ, মুমিন মানে কি? মুমিন মানে কি বলবেন? যদি মানুষের ক্ষেত্রে মুমিন হয় মানে বিশ্বাসী, তো আল্লাহ পাক বিশ্বাসী আবার কিসের? মুমিন মানে যিনি নিরাপত্তা দান করি, আল মুমিন। আল মুহাইমিন মানে যিনি সবকিছুর ওপর আধিপত্য বিস্তারকারী, আল মুহাইমিন, সবকিছুর উপর যার ক্ষমতা ছেয়ে রয়েছে। হাইমানা ইউহাইমেনো মানে হচ্ছে সবকিছুর ওপর বিস্তার লাভ করা। আল আজিজ, যিনি মহাপরাক্রান্ত, যাকে কেউ হারাতে পারে না, পরাস্ত করতে পারে না, যার ক্ষমতার বাইরে কেউ যেতে পারে না। আল জব্বার, যিনি জবরদস্ত ক্ষমতার মালিক। আল মুতাকাব্বির, যার জন্য কিবরিয়া, বড়ত্ব। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সমস্ত ত্রুটি থেকে, ঘাটতি থেকে, অভাব থেকে, দোষ থেকে মুক্ত, তার পবিত্রতা ঘোষণা করি। সুবহানাল্লাহ, ওসাব্বিহু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে হচ্ছে ওসাব্বিহু সুবহানাল্লাহ, আমি আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করি দোষ ত্রুটি থেকে। আম্মা ইউশরিকুন, ওই সব থেকে যা তারা আল্লাহর সাথে শরিক করে থাকে। আল্লাহর সাথে মুশরিকরা যে সবকে শরিক করে থাকে, এই শরিক থেকে আল্লাহ পাক পাক পবিত্র। আল্লাহ পাক শরিকের মুখাপেক্ষী নন। আমাদের শরিক না হলে অচল, দুনিয়ার কোন ক্ষেত্রে গাড়ি চলবে না আমাদের। আপনার জীবন সঙ্গী না হলে আপনার অশান্তির শেষ নাই। যুবক মানুষ স্ত্রী না থাকলে অসম্পূর্ণ অশান্তির জীবন, মহিলার স্বামী না থাকলে অশান্তির অসম্পূর্ণ জীবন। তো এইখানেই শরিকের প্রয়োজন, শরিক ছাড়া চলতে পারছেন না, তাই না? তারপরে কাজকর্মের ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে শরিকের প্রয়োজন। আপনি যদি চাষি হন, তাহলে বস্ত্র আরেক লোকের কাছ থেকে নিতে হবে, ও আপনার শরিক সহযোগিতায়। যদি কাপড় না দেয় তো উলঙ্গ হয়ে আপনাকে থাকতে হবে। যারা তাঁতের কাজ করে, কাপড়ের ব্যবস্থা করে নিতে পারে, কিন্তু কৃষক যদি খেতে না দেয় তো কাপড় পরে অনাহারে মরতে হবে, তাই না? যারা গোল্ডের মালিক, মণিমুক্তার মালিক, তাদেরকে যদি খাদ্যদ্রব্য চাষে না দেয় তো গোল্ড বুকে করে নিয়ে মরে যেতে হবে, হ্যাঁ, খেতে পাবে না, তাই না? এইভাবে প্রত্যেকে একে অপরের মুখাপেক্ষী। দিনের আলেমের মুখাপেক্ষী, হ্যাঁ, দিনের আলেম হচ্ছে রুহের চিকিৎসক, ডাক্তার, তার মুখাপেক্ষী হচ্ছে শরীরের ডাক্তার।
শরীরের ডাক্তার ছাড়া দিনের যতই বড় আল্লামা আর ইমাম হয়ে যাক, তার যেমন জীবন অচল চলবে না, ঠিক তেমনি ডাক্তারেরও আলেম ছাড়া চলবে না। মানুষ শুধু বডি দিয়ে তৈরি হয় না, বরং বডির দেহের কোনো মূল্য নেই যদি তাতে আত্মা সুস্থ না থাকে, কলবে সালিম যদি সুস্থ হৃদয় না থাকে। আত্মা সুস্থ রাখতে হইলে আলেমের শরণাপন্ন হইতে হবে, কোরআন হাদিসের আলেমের। যেমন শরীর সুস্থ রাখার জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীক থেকে পাক পবিত্র, কিন্তু কোন মানুষ শরীক থেকে মুক্ত নয়, শরীক ছাড়া চলতে পারে না। হো আল্লাহ, আল্লাহ সেই সত্তা, আল খালিক যিনি সৃষ্টিকর্তা একমাত্র, আল বারি যিনি, বারি মানেও সৃষ্টিকর্তা, বারা মানে হচ্ছে সৃষ্টি করা, তৈরি করা, আল মুসাউবির যিনি চিত্র অঙ্কন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির একটা স্তর হচ্ছে যে প্রত্যেক সৃষ্টির ক্ষেত্রে ওই বীর্য শুক্রবিন্দু থেকে তারপরে ওতে আল্লাহ পাক রূপ দেন, সেটা জমাট বাঁধা রক্ত হয়, তারপরে সেটা গোশতের পিণ্ডে পরিণত হয়, জমে গেল, রক্তের আকার ধারণ করলো, রক্তটা আবার গোশতের পিণ্ডের আকার ধারণ করলো, একটা গোশতের টুকরো যেন, মায়ের জরায়ুতে, মায়ের গর্ভে। আর তারপরে তাতে ছবি অঙ্কন আল্লাহ পাক করলেন, আল্লাহ পাক মুসাউবির, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কত সুন্দর আল্লাহ পাক ছবি অঙ্কন করেছেন, আপনাকে আমাকে দেখতে কত সুন্দর লাগছে। এর যদি ব্যতিক্রম হইতো তাহলে কত খারাপ লাগতো। সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন একটি আয়াতে, আল্লাহ পাক তোমাদের চিত্র অঙ্কন করেছেন এবং সুন্দর করেছেন তোমাদের, তোমাদের চিত্র কত সুন্দর করেছেন। লাহুল আসমাউল হুসনা, তার সুন্দর সুন্দর নাম রয়েছে। এখানেও বেশ কিছু নাম গুণাবলী উল্লেখ করার পরে মহান আল্লাহ বলছেন তার সুন্দর সুন্দর আরো নাম রয়েছে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যে কিছু যা কিছুই রয়েছে সকলেই সবকিছুই আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে, তাসবিহ করে। হয়তো তসবিহ বুঝো না তুমি, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈল ইরশাদ করেছেন সূরাতুল ইসরাতে, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কিছু নেই পৃথিবীতে যা আল্লাহ পাকের তাসবিহ করে না, পবিত্রতা ঘোষণা করে না। কোন ভাষায় করে, কোন তরিকায় করে, কিভাবে করে, আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, হে মানুষ হে জিন তোমরা তাদের তাসবিহ উপলব্ধি করো না, বুঝো না যে কিভাবে তাসবিহ হয়। কাঠ লকড়ি থেকে তাসবিহ হয়, ইট থেকে পাথর থেকে তাসবিহ হয়, গাছপালা তাসবিহ করে, পশু পাখি তাসবিহ করে, কুকুর শৃগাল তাসবিহ করে, প্রত্যেক বস্তু আল্লাহ বলছেন, শুধু প্রত্যেক মানুষ না আর জিন না আর ফেরেশতা না, কিন্তু তাদের তাসবিহ বুঝো না। আসমান জমিনে যা কিছু রয়েছে তা আল্লাহ পাকের পবিত্র ঘোষণা করে। একমাত্র মানুষ আর জিনের অধিকাংশই আল্লাহর অবাধ্য, আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করে না। কাসীর মিনান নাস, আল্লাহ বলেছেন মানুষের ক্ষেত্রে বহু মানুষ আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে, আর বহু মানুষ আল্লাহ পাকের তাসবিহ করে। কাসীর মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিদ দালাল, অনেকের জন্য গুমরাহি ভ্রষ্টতা অবধারিত হয়েছে, আর অনেককে আল্লাহ পাক হিদায়াত করেছেন, তৌফিক দিয়েছেন। অনেকেই যখন সৎপথ ধরেছে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। ওয়া হুয়াল আজিজুল হাকিম, আল্লাহ পাক আজিজ, আল্লাহ পাক হাকিম। তাহলে আল্লাহ পাকের এসব নাম জানলাম, আজিজ আল্লাহর নাম, হাকিম আল্লাহর নাম। ফাদাল্লাত হাযিহিল আয়াত আলা ইসবাতিল আসমাইল্লাহ, এই আয়াতগুলি প্রমাণ করে, এইরকম আরো কোরআনে কারিমে অনেকগুলি আয়াত রয়েছে যেগুলি প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম সমূহ রয়েছে। তারপরে লেখক বলছেন যে হাদিস থেকে দেখেন কিছু দলিল আল্লাহ পাকের নাম গুণাবলী সম্পর্কে। অমিনাল আদিল্লাতি আলা সুবুতি আসমাইল্লাহ মিন সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আল্লাহ পাকের নাম সমূহের প্রমাণের দলিল অনেক রয়েছে। তার মধ্যে একটি দলিল বা দুটি দলিল এখানে উল্লেখ করেছেন। প্রথম দলিল হচ্ছে মা রাওয়াহু আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান, আল্লাহ পাকের 99টি কি রয়েছে, নাম রয়েছে। মিআতুন ইল্লা ওয়াহিদা, 100তে এক কম। এটা ব্যাখ্যা করার জন্য বলেছেন। অনেকে অশিক্ষিত মানুষ আজকে মাশাআল্লাহ সবাই না হয় আমার সামনে শিক্ষিত, তাই না? 99 বুঝলেই বুঝবেন, তাই না? বাংলা ভাষায় বললে বুঝবেন, ইংরেজিতেও বুঝবেন, অনেকে আরবিতে বুঝে নেবেন। কিন্তু আজকে থেকে 50-100 বছর আগে বা এখনো হয়তো কোন বৃদ্ধ মানুষ বা বৃদ্ধ মহিলা আছে যে 99 বলে বুঝবে না, বলছে 100তে একটা কম, বুঝবে না? বুঝবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব যুগের মানুষের জন্য নবী রাসূল হয়ে এসেছিলেন, সেই জন্য এটাকে এক্সপ্লেন করেছেন যে মিআতুন ইল্লা ওয়াহিদা, 100তে এক কম। 99 আর 99 বুঝতে অসুবিধা হয় তো বুঝে না যে 100তে এক কম।
অনর্থক বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অনর্থক কোনো কথা বলেন। মান আহসাহা, যেই ব্যক্তি এই নামগুলিকে আয়ত্ত করবে, এহসা আয়ত্ত করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে, জান্নাতে যাবে। তো এহসার অর্থ এর আগে ব্যাখ্যা করেছি কয়েকদিন আগে বা কয়েক সপ্তাহ আগে। যদি কোনো ভাইয়ের জানা থাকে তো আল্লাহর রাস্তে বলতে পারেন যে এহসা মানে কি। যে আল্লাহ পাকের 100টা নামের যারা এহসা করবে, আরবিতে এহসা, বাংলায় বললাম আমি বুঝানোর জন্য, কাছাকাছি করার জন্য। তরজমা অনেক সময় হুবহু তরজমা বের হয় না, ব্যাপক অর্থ থাকলে একটা শব্দ দিয়ে অন্য ভাষায় সেটা হয়তো ব্যক্ত করা অসম্ভব হয়ে যায়। তো এটার ব্যাখ্যা কি করে করবেন যে আমরা 199টি নামের যদি এহসা করি বা আয়ত্ত করি তাহলে জান্নাতে, কেমন করে আয়ত্ত করতে হবে, তার তরিকা কি? মুখস্থ করা। কিন্তু এটা যথেষ্ট নয়, শুধু এটাতেই জান্নাত পাবে এত সস্তা জান্নাত নয়, জান্নাত অত্যন্ত মূল্যবান। হ্যাঁ, অর্থ জানতে হবে, মুখস্থ করা। প্রথম বললেন মুখস্থ করা, তাই না? ঠিক আছে, তো মুখস্থ করার আগে জানা, এই নামগুলি সম্পর্কে জানা। কারণ মুখস্থ করার আগে আপনাকে জানতে হবে যে এগুলি আল্লাহর নাম, এই নামগুলি সম্পর্কে জানা, তারপরে মুখস্থ করা। 3 নম্বরে হচ্ছে অর্থ জানা, যে কোনটার কি অর্থ, তারপরে তা অনুযায়ী আমল করা, তা দিয়ে দোয়া করা। আর যেই নামগুলি আল্লাহ পাকের রয়েছে সেই নাম মোতাবেক আপনি জীবন গড়ে তুলবেন, তাহলে সত্যিকার পারফেক্ট মুসলিম, সত্যিকার অর্থে মুসলিম, তাহলে অবশ্যই জান্নাত পাওয়া যাবে, অবশ্যই জান্নাত পাওয়া যাবে, তাই না? ওয়ালাইসাত আসমাউল্লাহ মুনহাসিরাতুন ফি হাযাল আদাদ, এটা এমন একটা কথা বলছেন যেটা সাধারণ মানুষের জন্য হয়তো নতুন লাগবে। আল্লাহ পাকের 99টি নাম রয়েছে, এর মানে এই না যে আল্লাহ পাকের শুধু 99টি নাম রয়েছে। এই হাদিসের অর্থ আরো স্পষ্ট করি যে আল্লাহ পাকের 99টি নাম রয়েছে, এমন নাম যেই নামগুলি কেউ যদি আয়ত্ত করে যেভাবে বললাম তাহলে জান্নাতে যাবে। এর মানে এই না যে আল্লাহ 99টি রয়েছে তার বেশি নেই, এটা এর অর্থ নয়। বুঝছেন অর্থ? আবার বলছি যে আল্লাহ পাকের 99টি নামের ফজিলত বর্ণনা করা হয়েছে এই হাদিসে, এতে আল্লাহ পাকের নামকে 99 সীমিত করা হয়নি। তার মানে শুধু আল্লাহ 99টি নাম রয়েছে তার বেশি নেই এ কথা বলা হয়নি। এবার স্পষ্ট? তো আল্লাহ পাকের 99-এর বেশি আরো অনেক নাম রয়েছে, তার কিছু হয়তো অন্য হাদিসে থাকতে পারে, আবার কার কোনো বান্দার জানা থাকতে পারে, কাউকে কোনো নবী রাসূলকে আল্লাহ জানিয়েছেন। আবার এটাও হইতে পারে যে আল্লাহ পাকের বহু নাম রয়েছে আল্লাহ কাউকে জানাননি। যেমন সামনে আরেকটি হাদিস আছে যেটা প্রমাণ করবে যে আল্লাহ পাক তার গায়েবে লুকিয়ে রেখেছেন অনেক নাম, যেগুলি তার হিকমতের জন্য রহস্য, আল্লাহ জানাননি হয়তো। তাই লেখক বলছেন যে আল্লাহ পাকের নাম এই সংখ্যায় সীমিত নয়, মানে 99তেই সীমিত নয়। কেন? এর দলিল বলছে বেদলিল মারাহু আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ওই হাদিসটি এই মর্মে দলিল হইতে পারে, প্রমাণ হইতে পারে, যা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসআলুকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দোয়া, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, হে আল্লাহ তোমার প্রত্যেক নাম দিয়ে, নামের মাধ্যমে, নামের ওসিলায় ডাকছি। তাহলে আল্লাহ পাকের নামকে ওসিলা বানানো যেতে পারে। শুনে রাখেন ভালো করে, শরীয়তের বৈধ জায়েজ বা সুন্নতি ওসিলা আছে, বিদাতি ওসিলা নেই, শিরকি ওসিলা নেই। শিরকি ওসিলা যে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইলেন আর মনে করলেন ওলিউল্লাহদের কাছে চাইবো, শাহজালাল বাবার কাছে চাইবো, আটরসিতে গিয়ে চাইবো, জিলানি চিস্তির কাছে চাইবো, তারা আল্লাহর কাছ থেকে নিয়ে দেবে, এটা হচ্ছে শিরকি ওসিলা। আর বিদাতি ওসিলা হচ্ছে যে আল্লাহর কাছে চাইবো কিন্তু ওলিয়া উলিয়ার নবীর দোহাই দেবো, যে আল্লাহ তোমার নবীর দোহাই দিয়ে বলছি, তোমার নবীর ওসিলাই দোয়া করছি, তুমি আমার দোয়া কবুল করো, মনের আশা পূরণ করো। এটা হচ্ছে বিদাতি ওসিলা। কোন ব্যক্তিত্বকে আল্লাহ পাকের সামনে চাওয়ার ক্ষেত্রে সোর্স হিসাবে পেশ করলেন আপনি, ওসিলা মাধ্যম হিসাবে পেশ করলেন, এটা হচ্ছে বিদাতি হারাম ওসিলা। এই দুটো ওসিলা বাদ দিয়ে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইবো আর নিয়ে দিবে আল্লাহর কাছ থেকে, এটা শিরকি ওসিলা। আল্লাহর কাছেই চাইবো কিন্তু কোন নবী ওলিকে পেশ করে তার দোহাই দিয়ে ওসিলা মাধ্যম দিয়ে চাইবো, তাহলে আল্লাহ দ্রুত কবুল করবেন, হটলাইনে পেয়ে যাব। হ্যাঁ, এটা হচ্ছে বিদাতি হারাম ওসিলা। এছাড়া শরীয়ত সম্মত ওসিলা রয়েছে কি? একটা হচ্ছে আল্লাহ পাকের নাম গুণাবলী দ্বারা আল্লাহর কাছে চাওয়া, ইয়া রহমান তুমি দয়া করো, আল্লাহ পাকের রহমান নামটিকে ওসিলা বানাইলেন আপনি। হ্যাঁ, ইয়া গাফার, হে গাফুর, হে গাফার তুমি আমাকে মাফ করো। গফার, গফুর মানে মহামার্জনাকারী। হ্যাঁ, ইয়া রাজ্জাক হে মহা রিজিক দাতা তুমি আমাকে রিজিক দান করো।
এইভাবে আল্লাহ পাকের নামকে ওসিলা বানানো। এই হাদিসে আল্লাহ পাকের নাম গুণাবলীকে ওসিলা বানানো শিখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন। আর জায়েজ ওসিলা হচ্ছে নিজের ঈমান আমলকে ওসিলা বানানো। আপনার নিজের ঈমান আমলকে, আল্লাহ তোমার প্রতি ঈমান নিয়ে এসেছি, তোমার পরকালকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, তোমার রসুলকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, তোমার তাকদীরকে বিশ্বাস করি, তোমার সমস্ত গুণকে বিশ্বাস করি, আল্লাহ তুমি আমার উপর রহম করো। ঈমানকে রব্বানা ইন্নানা আমান্না, কোরআনে কারীমে আল্লাহ শেখাচ্ছেন আল্লাহ আমরা ঈমান নিয়ে এসেছি, ফাগফির লানা যুনুবানা, সুতরাং আমাদের গুনাহ মাফ করে দাও। তাহলে ঈমানকে ওসিলা বানানো কোরআনে কারীমের দোয়াতে শেখানো হয়েছে। আমলকে, নেক আমলকে ওসিলা বানানো, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ 2 রাকাত নামাজ পড়লাম, তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমি 10 টাকা দান করলাম, তুমি আমার বালা মুসিবত দূর করে দাও, আমার ছেলেটাকে ভালো করে দাও। হ্যাঁ, আমি গরিব মিসকিনদেরকে খাওয়াইলাম, আল্লাহ তুমি আমার মায়ের বালা মুসিবত দূর করে দাও। নেক আমলকে ওসিলা বানানো, দান খের। আল্লাহ আমি হজ করলাম, উমরা করলাম, আমার গুনাহ খাতা তুমি মাফ করে দাও। তারপর হজ উমরাকে ওসিলা বানাতে, নিজের ঈমান এবং সৎ আমলকে ওসিলা বানানো শরীয়ত সম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে বহু হাদিস রয়েছে, দলিল যা বলার এখানে সময় নেই। তৃতীয় জায়েজ ওসিলা হচ্ছে বা সুন্নতি ওসিলা হচ্ছে সৎ জীবিত ব্যক্তির কাছে দোয়া চাওয়া, দোয়ার দরখাস্ত করা, যে আমার জন্য দোয়া করবেন। যে কোনো মুমিন ভাইকে বলতে পারেন, বিশেষ করে সৎ লোককে, কোন নেক মানুষকে বলতে পারেন যে দোয়া করিয়েন। আব্বাকে বলেন, বাপের দোয়া বা চাইলেন, জীবিত বাপের কাছে দোয়া চাইবেন, তাই না? জীবিত মায়ের কাছে দোয়া চাই, আপনার মা মারা গেছে, দোয়া চাইবেন কি যে মা আমার জন্য দোয়া করিও। মায়ের কবরের কাছে গিয়ে যদি বলেন মা আমার জন্য একটু দোয়া করিও, বলবেন? কোন বেকুব বলবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করি, চলবে? না, চলবে না। হ্যাঁ, কোন পীরের কবর কাছে বললেন জীবিত আছে, জীবিত নাই, কেউ সব মারা গেছে। আপনার মা যেমন মারা গেছে, সবাই দুনিয়া থেকে চলে গেছে। মৃত ব্যক্তির কাছে দোয়ার দরখাস্ত করবেন না, বরং জীবিত ব্যক্তির কাছে দোয়ার দরখাস্ত করবেন। বলবেন আমার জন্য একটু দোয়া করি, উমরায় যাচ্ছেন আমার জন্য দোয়া করি, হজে যাচ্ছেন আমার জন্য দোয়া করেন, আমি একটু বালা মুসিবত আছে আমাদের জন্য একটু দোয়া করি। হ্যাঁ, তো জীবিত ব্যক্তির কাছে দোয়াকে নিজেও দোয়া করেন, আর কোন মানুষের দোয়াকেও আপনি ওসিলা মাধ্যম হিসেবে ব্যবহার করেন, যে আমিও দোয়া করছি আর দিনী ভাইরা আমার দোয়া করবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক দোয়া কবুল করবে। এটা জায়েজ বা শরীয়ত সম্মত ওসিলা। এখানে একটি ওসিলার দলিল রয়েছে এই দোয়াতে, আসআলুকা বিকুল্লি ইসম, হে আল্লাহ তোমার কাছে আমি চাই তোমার প্রত্যেক নামের ওসিলায়, নামের মাধ্যমে, হুয়া লাকা যে নামগুলি তোমার জন্য রয়েছে, সাম্মাইতা বিহি নাফসাক যা দিয়ে তুমি নিজের নাম রেখেছো, তোমার নাম তুমি রেখেছো। আল্লাহর নাম কে রেখেছেন? আরে আমাদের নাম কে রাখে? এমন কোন মানুষ আছে যে নিজের নাম নিজে রেখেছে? আছে কি আপনাদের মধ্যে? হ্যাঁ, নাম রাখার বিষয়টা মানুষের ক্ষেত্রে এমন যে নিজের হাতে নেই। হ্যাঁ, নাম বড় হওয়ার পরে দেখছেন পড়াশোনা করবেন, নামটা খুব খারাপ হয়ে গেছে, কিন্তু না আপনার হাতে নেই, এই নাম আপনার পছন্দ না, যদু মধু রেখে দিয়েছে আপনার পছন্দ না। হ্যাঁ, বুলবুল রেখেছে পছন্দ না, এটা পাখির নাম। হ্যাঁ, ইউরোপিয়ানদের যে ওই ইংরেজদের কুকুরের নাম অনেকে রাখে, লিটন মিটন আর এই ধরনের কত করে লুটু মুটু চুটু, এইসব নাম পছন্দ হয় না, কিন্তু বাপ মূর্খ ছিল রেখে দিয়েছে এরকম নাম। নাম চেঞ্জ করেন, খারাপ নাম হলে চেঞ্জ করেন না, সেটা আলাদা কথা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রেখেছেন, আপনার এই এখতিয়ার নেই যে আল্লাহ নিজে আপনি গায়ের জোরে খোদা নাম রেখে দিবেন, গড় নাম রেখে দিবেন। হ্যাঁ হ্যাঁ, তবে আল্লাহ পাকের নামের অর্থ করতে পারেন, যেমন কাদির মানে অলমাইটি বলছেন, সেটা আলাদা কথা। হ্যাঁ, সেটা আলাদা কথা। তো এইরকম যদি কোন আল্লাহ পাকের নামের অর্থ করে সেটা আলাদা, কিন্তু অর্থ হইল না রব, রবকে আমরা পালন কর্তা বলছি, প্রতিপালক, এটা নাম রাখা হইলো না, এটা অর্থ তরজমা করা হইলো, তরজমা করলাম। তুমি তোমার নাম রেখেছো, আও আনজালতাহু ফি কিতাবে, অথবা তা তোমার কোন কিতাবে নাজিল করেছো, কোরআনে কারিমে রয়েছে অথবা কোন আল্লাহ পাকের নাজিলকৃত কিতাবে রয়েছে। যদিও আগের কিতাবগুলি নিরাপদ নয়, সেগুলো বিকৃত হয়ে গেছে, বোঝা যায় ওগুলো তারা ইহুদি নাসারা বানিয়ে নিয়েছে, না আসলে আল্লাহর নাম। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা তুমি তোমার সৃষ্টির কাউকে শিখিয়েছো, কোন নবী রাসূলকে, যার কাছে ওহী শিখিয়েছেন। নবী রাসূল ছাড়া তার কাউকে আল্লাহ শিখাইতে পারেন না, এমন কোন রাস্তা নেই যে কাউকে শিখাবে। আর অন্য লোকের, নবী রাসূল ছাড়া অন্য লোকের স্বপ্ন ওহীও নয়, শয়তান খেলা করতে পারে। সুতরাং এই কথা কেউ বলতে পারে না যে অমুক ওলিউল্লাহ মানুষ আর খুব পরহেজগার মানুষ, সেই জন্য স্বপ্ন যোগে জানতে পেরেছে আল্লাহর কিছু নাম, চলবে? চলবে না, শয়তান খেলা করতে পারে ওকে নিয়ে। তবে আল্লাহ পাক শিখিয়েছেন আম্বিয়া রাসূলগণকে, যাদের কাছে ওহী হয়েছে। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, অথবা তোমার নিকটে ইলমে গায়বে সেটাকে তুমি লুকায়িত রেখেছো। তাহলে এর দ্বারা বোঝা যায় যে এমন আল্লাহ পাকের নাম রয়েছে বিশেষ কোন নবী রাসূলকে আল্লাহ শিখিয়েছেন, যেটা হয়তো আমি জানি না, আপনি জানেন না,
হ্যাঁ, কোরআন হাদিসে নাও থাকতে পারে। অথবা এমনও নাম রয়েছে যেগুলি আল্লাহ পাক ইলমে গাইবে বন্ধ রেখেছেন, লুকিয়ে রেখেছেন, যেটা আল্লাহ পাক কাউকে জানাননি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে আনতাজ আলাল কোরআন আল আজিম রাবিয়া কলবি, যে মহান কোরআনে আজিমকে আমার অন্তরে হৃদয়ের বসন্ত করে দাও। হৃদয়ের বসন্ত মানে হৃদয়ের যাতে করে শান্তির কারণ হয়, শান্তির উপায় কোরআন কারীম। ওয়া কুল্লু আসমাইন মিন আসমাইল্লাহ ফাইন্নাহু ইয়াতাযাম্মানু সিফাতাম মিন সিফাতি, আর প্রত্যেক নামের মধ্যে গুণ আছে। প্রত্যেক নামের মধ্যে কি আছে? গুণ আছে, অর্থে গুণ আছে, যে কোনো নামে, তাই না? আপনার নাম আনিস, ঠিক না? আনিস নাম, ওর অর্থ হচ্ছে আনিস মানে বন্ধু হইতে পারে। আনিস কেউ আপনার খোঁজ খবর নিচ্ছে না, সে আপনার পাশে এসে দাঁড়াচ্ছে, পাশে এসে বসছে, সে হচ্ছে আনিস। এই জহির নাম, ওর একটা অর্থ আছে। জহির মানে হচ্ছে সাহায্যকারী বা সহযোগী। অল মালায়েকাতু বাদা যালিকা জহির, আল্লাহ বলেছেন, ফেরেশতাকে জহির বলেছেন ওখানে। তো জহির মানে সাহায্যকারী। তাহলে জহির আপনার নাম, আর সাহায্য করাটা আপনার গুণ। বোঝা গেছে? বোঝা গেছে না? তো এইভাবে প্রত্যেকের নামের, যে যার নামের অর্থ জানেন, নামের অর্থে একটা গুণ রয়েছে। কার নাম যদি হাসান হয় তো নাম হচ্ছে হাসান, আর হাসান মানে সুন্দর, সুতরাং ওর গুণ হচ্ছে সৌন্দর্য, তাই না? কারো নাম হচ্ছে জামিল, জামিল মানে সুন্দর, বা কোন মহিলার নাম জামিলা মানে সুন্দরী, তার মানে সৌন্দর্য তার মধ্যে রয়েছে, এটা গুণ। তো আল্লাহ পাকের নাম, প্রত্যেকটি নামের মধ্যে গুণ আছে, প্রত্যেকটি নামের মধ্যে গুণ রয়েছে। যেমন আল্লাহ, আল্লাহ মানে মাবুদ, আল্লাহ আল্লাহ থেকে মানে আবাদে আবুদ থেকে, এলাহুন মানে মাবুদুন। তাহলে আল্লাহর নামের মধ্যে ইবাদতের গুণ রয়েছে, যে ইবাদত বান্দেগী সব আল্লাহর জন্য, এই গুণ রয়েছে। রহমান, রহমানের মধ্যে রহমতের গুণ রয়েছে। রহমান আল্লাহ পাকের গুণবাচক নাম, আর ওর মধ্য থেকে দয়ার গুণটা বেরিয়ে আসলো, যে আল্লাহ কি করেন? দয়া করেন, আল্লাহ করুণা করেন। হ্যাঁ জি, এইরকমই গফফার, গফুর আল্লাহ পাকের নাম। তাহলে গুফরান মার্জনা করা, গুনাহ মাফ করা, এটা হচ্ছে আল্লাহ পাকের গুণ। এইভাবে প্রত্যেকটি নামের মধ্যে গুণ রয়েছে। লেখক তাই বলছেন যে প্রত্যেকটি আল্লাহ পাকের নাম একটি করে গুণকে শামিল, তার মধ্যে একটি করে গুণ রয়েছে। ফাল আলিম, যেমন আলিম নাম, আল্লাহ পাকের নাম কি? আল আলিম। আলিম মানে যিনি সবকিছু জানেন, সর্বজ্ঞ, সবকিছু জানেন। এই আলিম নাম থেকে গুণ কি বেরোচ্ছে? কোন গুণ বেরোচ্ছে? এলেম বেরোচ্ছে। এলেম মানে আল্লাহ পাকের এলেম আছে, আল্লাহ পাকের এলেম আছে, সবকিছুর এলেম আল্লাহর কাছে রয়েছে। আমার কাছে, আপনার কাছে দু চারটা এলেম আছে, খুব অল্পই, অল্পই জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলমিনের সবকিছুর জ্ঞান রয়েছে আল্লাহ পাকের কাছে, অতীতের, বর্তমানের, ভবিষ্যতের, চোখের সামনের, আড়ালের। আমার আর আপনার ক্ষেত্রে চোখের আড়াল আর সামনে, আল্লাহর ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। এইরকম আল হাকিম, আল্লাহ পাকের নাম হচ্ছে হাকিম। হাকিম থেকে কোন গুণ বেরোয়? হেকমতের গুণ বেরোয়। আল্লাহ পাক প্রজ্ঞাবান, সুতরাং আল্লাহ পাকের কথায়, কাজে, আদেশ নিষেধে, সৃষ্টিতে প্রজ্ঞা, হেকমত রয়েছে। আল্লাহ যা সৃষ্টি করেছেন তাতে সৃষ্টিগত কাজেও হেকমত রয়েছে। আল্লাহ পাকের শরীয়তি বিধানে হেকমত রয়েছে, বুঝছেন না? আল্লাহ পাক আপনাকে শুধু ছেলে দিয়েছেন, আমাকে শুধু মেয়ে দিয়েছেন, কাউকে নিঃসন্তান করেছেন, হেকমত রয়েছে। আল্লাহ পাক হাকিম। আল্লাহ পাকের সৃষ্টিগত কাজেও আল্লাহ পাকের হেকমত রয়েছে। কাউকে আল্লাহ সুস্থ রেখেছেন, কাউকে অসুস্থ রেখেছেন, কেউ মুসলিম অবস্থায়, কেউ সৎ অবস্থায়, অসৎ অবস্থায়, প্রত্যেকটি আল্লাহ পাকের কাজে হেকমত রয়েছে। আল্লাহ পাকের শরীয়তের বিধান 5 ওয়াক্ত নামাজে আল্লাহ পাকের হেকমত রয়েছে। রমজান মাসের রোজা ফরজ, তাতে হেকমত রয়েছে। হ্যাঁ, হজে হেকমত রয়েছে, উমরাতে হেকমত রয়েছে, ইত্যাদি। প্রত্যেক শরীয়তি বিষয় হোক অথবা আল্লাহ পাকের সৃষ্টিগত বিষয় হোক, সবকিছুতে হেকমত রয়েছে। আল্লাহ পাকের নাম যেহেতু হাকিম। ওয়াসসামি, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু শোনেন। তাহলে সামি হচ্ছে আল্লাহ পাকের নাম, ওখান থেকে বাসির মানে সবকিছু যিনি দেখেন, সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা সামি, আর সর্বদ্রষ্টা বাসির। তাহলে এগুলো থেকে কি গুণ বেরিয়ে আসলো? এই নামগুলি থেকে আল্লাহ শোনেন, আল্লাহ শোনেন। গোপনে কোনো প্রেম আলাপ করলেন, অন্যায় কথা বললেন, চুরি ডাকাতির কথা বললেন, খুন করার কথা বললেন, আল্লাহ শুনলেন, আল্লাহ কিন্তু শুনিলেন না। তাহলে এই চেতনা যদি থাকে তো আপনার দ্বারা পাপ হবে, পাপের দিকে কদম বাড়াইতে পারবেন, তাহলে তো পাক্কা মুসলিম হলেন, জান্নাত তো যাবেন। এটা হচ্ছে
যে 99 নাম কেউ যদি আয়ত্ত করে তাহলে জান্নাতে যাবে। আর এই নয় যে ইয়া সামি ও ইয়া বাসির ও ইয়া গাফার ও ইয়া রহমান ও ইয়া রাহিম ও ইয়া হাই ও ইয়া কাইয়ুম করে, আর এইদিকে হারাম কাজও করে, হারাম খায়, নামাজ পড়ে না, ও জান্নাত পাবে। মিথ্যা কথা, মিথ্যুকেরা বলছেন সামি বাসির ইয়াদুল্লাহ আলা সামি ওয়াল বাসারে, আল্লাহ পাকের শোনার ক্ষমতা রয়েছে, আল্লাহ পাকের দেখার ক্ষমতা। আল্লাহ শোনেন এবং দেখেন। কেউ যদি না 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 আল্লাহ শোনেন দেখেন, তাহলে আল্লাহ শোনেন যদি বলি তাহলে আল্লাহর কান বলতে হয়। হ্যাঁ, আল্লাহ যদি দেখেন বলি তো আল্লাহর চোখ বলতে হয়, কারণ আমরা চোখ দিয়ে দেখি। তো নিজের সাথে তুলনা করা শুরু করলো, মুসাব্বিহা, তখন গুমরাহ হয়ে গেল। আল্লাহ পাক যেটা সাব্যস্ত করে সাব্যস্ত করবো, যেটা নেই বলবো না, যেটা নেই বলবো না, হাও বলবো না, নাও বলবো না, অস্বীকার করবো না। আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাকের উযুন, কানের কথা আল্লাহ কোরআন হাদিসের নেই, সুতরাং আমরা হাও বলবো নাও বলবো, আল্লাহ ভালো জানেন। কিন্তু আল্লাহ শোনেন যদি কেউ জিজ্ঞাসা, আল্লাহ শোনেন না শোনেন না? আল্লাহ শোনেন। আল্লাহ দেখেন না দেখেন না? দেখেন। যদি কেউ চোখের কথা জিজ্ঞেস করে, আল্লাহ চোখ আছে, কি বলবেন? আছে, কারণ কোরআনে বলা হয়েছে, বলে তুসনা আলাইনি, হে মুসা আমার চোখের সামনে তোমার লালন পালন হোক। তাহলে আল্লাহর আইন আল্লাহ বলছেন, আপনি বলছেন না না আল্লাহর চোখ বললে তো আমাদের মতো হয়ে যায়। এই যুক্তি কে পেশ করতে বললো আপনাকে? কোরআনকে অস্বীকার করার জন্য। এগুলি হচ্ছে এলহাদ, এগুলি হচ্ছে আল্লাহর নাম গুণাবলীর ক্ষেত্রে বক্র পথ অবলম্বন করা, গুমরাহি, যা থেকে আল্লাহ পাক সতর্ক করেছেন। ওয়াহাকাযা কুল্লু ইসমি ইয়াদুল্লু আলা সিফাতি মিন সিফাতিল্লাহি তাআলা, এইভাবে আল্লাহ পাকের প্রত্যেকটি নাম নেন, প্রত্যেক নামে আল্লাহ পাকের কি রয়েছে? গুণ রয়েছে, মহান আল্লাহর গুণ রয়েছে। আল্লাহ তাআলা, মহান আল্লাহ যেমন সূরা ইখলাসে বলছেন, কুল হু আল্লাহু আহাদ, হে নবী বলো আল্লাহ এক ও একক। আল্লাহুস সামাদ, সামাদ মানে কি? কে বলতে পারেন? হ্যাঁ, সামাদ মানে যিনি অমুখাপেক্ষী, আর সবকিছুই তার মুখাপেক্ষী। শুধু অমুখাপেক্ষী হলে অসম্পূর্ণ অর্থ হবে। হতে পারে আমি কারো মুখাপেক্ষী নয় আপনাদের মধ্যে, এটা হইতে পারে, ঠিক না? আর আপনারা আমারও মুখাপেক্ষী নন, ঠিক না? আল্লাহর ক্ষেত্রে ওটা না, আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন, তবে সবকিছুই আল্লাহর মুখাপেক্ষী, সবকিছুই আল্লাহর মুখাপেক্ষী। এটা হচ্ছে সামাদের অর্থ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি জনক নন আর জাতক নন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার কোনো সমকক্ষ নেই। নামের ক্ষেত্রেও সমকক্ষ নেই, গুণের ক্ষেত্রেও সমকক্ষ নেই। দয়া আছে, আমাদের মধ্যে দয়া আছে, কিন্তু কেমন দয়া? ছেলে মেয়ের উপরে খুব দয়া করেন, কিন্তু একটা যদি খারাপ কথা ছেলে বলে দেয়, তুই এমন ফায়ার হয়ে গেলে নাকি রাখবো না বাড়িতে, কোনো দয়া মায় নেই। এটা আমার ছেলে না, বলছেন না? বলছেন না? রাখবো নাকি জীবনে চড়তে দেবো না, ত্যায্য পুত্র। কই দয়া, কোথায় গেল আপনার দয়া? হ্যাঁ, আল্লাহ পাক তাই করছেন কি? সারা জীবন ধরে আল্লাহর ইবাদতবন্দি করছেন না, ফরজ ওয়াজিব আদায় করছেন না, কত হারাম করছেন, শিরক করছেন, আল্লাহকে বাদ দিয়ে ওই মৃত কবর পূজা করছেন। তারপর আল্লাহ এত সুন্দর রেখেছেন, খেতে দিচ্ছেন, রিজিক দিচ্ছেন, আল্লাহ কত কি দিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের দয়া কোথায় আর আমার আপনার দয়া কোথায়? দেখেন তো দেখি, একটা লেবার বেয়াদবি করে দেখুক কফিলের সাথে, যে কত কফিল দয়ালু দেখা যাবে। হ্যাঁ, একটা ফোরম্যানের সাথে সুপারভাইজারের সাথে, তখন বোঝা যাবে। হ্যাঁ, কোন এক আত্মীয় সাথে বড় ভাইয়ের সাথে একটু বেয়াদবি করে দেখেন, তারপর যে কত বড় ভাই দয়া করে, মায়া করে, তখন বোঝা যাবে যে কতটা দয়া মায়া রয়েছে। তো মানুষের দয়া মায়া ইত্যাদি যে গুণগুলি রয়েছে, ভালোবাসা, তারপরে মানুষ এর উপকার করে, এইগুলি হচ্ছে অত্যন্ত সীমিত অর্থ, সীমিত। আল্লাহ পাকের নাম গুণাবলী সবকিছু অসীম। কথা লম্বা হয়ে যাচ্ছে, সুতরাং এখানে রাখি, আর বাকি অংশ ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে পুরো করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন এবং সেই মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহ পাক তার নাম গুণাবলী দিয়ে আমাদের দুনিয়া আখিরাতে যেন সুখী করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিন মোতাবেক চলার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।